সাইজটাও চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সাইজটাও চেঞ্জ হয়ে গেছে। এখন একটা বিষয় খেয়াল করবেন, আমরা যদি কন্ট্রোল কন্ট্রোল 1 দেই, আমরা একটু 3D ভিউতে যাই, এখান থেকে এই 3D ভিউতে আসলাম। ওকে, 3D ভিউতে এই কলামটা যদি আমরা দেখি, আমরা এই কর্নারে ইনসার্ট করছি, ঠিক না? আচ্ছা, এখন এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে কি সে গ্রে কালার টাইপের হয়ে গেছে। তাহলে আমরা ডিফল্ট যে কালারটা ছিল আমরা ওইটাই রাখি, আমরা চেঞ্জ না করি, মডিফাই দিলাম। এখন দেখেন আমরা এই যে আমরা যে একটা ওয়ার ফ্রেমে আছি, দেখেন এখন আমরা যদি Ctrl+1 প্রেস করি, দেখেন তাহলে শুধু ফ্রেমটা দেখা যাচ্ছে, দেখছেন? তারপরে Ctrl+2, এটা একটু আপনার কি ট্রান্সপারেন্ট টাইপ হয়ে গেছে না? এরপর হচ্ছে Ctrl+3, দেখেন পুরোটা ব্ল্যাক হয়ে গেছে। Ctrl+4, আমাদের স্বাভাবিক যে কলামটা থাকে সেটা এইভাবেই থাকে। ওকে, এখন এইটা একটু স্মরণে রাখবেন যে Ctrl+1 থেকে 4 পর্যন্ত দিলে আমাদের কলামের মানে সিস্টেমটা একটু পরিবর্তন হবে। এক্ষেত্রে যখন আপনি অনেকগুলো মেম্বার হবে বা যখন অনেকগুলো কানেকশন নিয়ে কাজ করবেন, তখন কিছু কিছু ক্ষেত্রে আপনার এইরকমও প্রয়োজন হইতে পারে, এইরকমও প্রয়োজন হইতে পারে। বুঝতে পারছেন? এটা আমরা এখান থেকে দেখলাম। এখন আমরা এখান থেকে যাব হচ্ছে, বা এখান থেকে আমরা দেখি, সমস্যা নাই, কিন্তু বেসিক যে কনসেপ্ট মাথায় রাখবেন, আমরা 3D তে কাজ করা যাবে না, কিন্তু আমরা প্ল্যানে কাজ করব। তাহলে এখান থেকে আমরা এই যে 0 প্ল্যানে চলে যাই, প্ল্যানে চলে গেলাম। তাহলে এখান থেকে আমরা এটাতে যদি একটা 3D ভিউটা নিয়ে আসি, দাঁড়ান, আমরা যদি কলামের উপর ডাবল ক্লিক করি, হ্যাঁ, ডাবল ক্লিক করলে আমরা এটা তো পরিবর্তন করলাম। পরিবর্তন করার পরে আমরা বেসিক কিছু জিনিস দেখি। এখানে পজিশনে যাই, হ্যাঁ, পজিশন, এখান থেকে পজিশনে গেলে দেখবেন ভার্টিক্যালের ক্ষেত্রে এখানে মিড দেওয়া আছে, তারপরে হচ্ছে রোটেশন ফ্রন্ট, আর হরিজন্টাল আছে মিডল। ওকে, এখন এইখানে আমরা একটু পরিবর্তন করে দেখি যে আসলে কি পরিবর্তন হচ্ছে। এখান থেকে আমি যদি ডাউনে দেই, দেখেন ডাউন, কলামটা সিলেক্ট করে যদি মডিফাই দেই, তাহলে এই সেন্টার পয়েন্ট থেকে সে ডাউনে চলে আসছে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আমরা এখান থেকে যদি আবার আপে দেই, যদি মডিফাই দেই, তাহলে সম্পূর্ণ কলামটাই আমার গ্রিডের উপরে চলে যাচ্ছে। তাহলে আমরা এক্ষেত্রে কি করব, মিডলে রেখে আমরা অবজেক্ট সিলেক্ট করে মডিফাই দেব। এই জিনিসগুলো জানা থাকা জরুরি, কিছু কিছু ক্ষেত্রে এগুলো আমাদের পরিবর্তন করতে হয়। এরপরে হচ্ছে রোটেশন। বিভিন্ন কারণে কলামের রোটেশন চেঞ্জ হয়, যেমন এখানে টপ, ব্যাক, এগুলো দিয়ে নিজে নিজে একটু প্র্যাকটিস করে দেখবেন যে আসলে কি পরিবর্তন হচ্ছে। কিন্তু প্র্যাকটিস করার পূর্বে বেসিক কোনটা আছে, এই যেমন এটার উপর ডাবল ক্লিক করলে যে এই যে ভিউটা এখন পাচ্ছেন, হ্যাঁ, এটা হচ্ছে জেনুইনটা। এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, যাতে আপনি পথ হারাই গেলেও আবার পিছনে ব্যাক চলে আসতে পারেন। বুঝছেন? আর এই বারবার বিভিন্ন টাইপ দিয়ে প্র্যাকটিস করা মানে হচ্ছে আপনার মানে পারফেক্ট হবেন। যত বেশি প্র্যাকটিস করবেন নিজের মতো করে, অত মানে আপনার হাত চালু হবে আর কত স্মুথলি কাজ করতে পারবেন। এখান থেকে আমরা যদি ধরেন ব্যাক দিয়ে এটাকে ক্লিক করে অবজেক্ট সিলেক্ট করে আমরা যদি মডিফাই দেই, দেখেন কোনো পরিবর্তন আপনারা দেখতে পাইলাম না। এখন এখান থেকে ফ্রন্ট দিয়ে মডিফাই দেই, সেটাও কোনো পরিবর্তন হয় নাই। এরপর আমরা যদি ব্লু দেই রোটেশন, আমরা যদি ব্যাক দেই, এইভাবে ঘুরাইলাম। এখন এইখানে যদি রোটেশন আমরা ধরেন 30 দেই, 30 দিয়ে যদি মডিফাই দেই, তাহলে দেখেন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরে গেছে। মানে আপনি এইখান থেকেও যদি আপনার ডিজাইনের যদি বলা থাকে যে এটা এত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, তাহলে আপনি শুধু এখান থেকে ডিগ্রিটা দিয়ে দেবেন। তাহলে আমরা এখান থেকে 0 আছে, আমরা 0ই রাখি। এরপরে যে হরিজন্টালের ক্ষেত্রে আমরা এখান থেকে একটু দেখি, লেফটে যদি যাই, মডিফাই দিলে দেখেন কোন দিকে যাচ্ছে, গ্রিড থেকে, ঠিক না? তারপরে যদি রাইটে আসি, আবার এই রাইটে চলে আসছে, গ্রিডের রাইটে চলে আসছে, এটা গ্রিডের লেফট আর হচ্ছে গ্রিডের মিডল। তাহলে হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুটোই আমাদের মিডল থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা এখান থেকে যদি এই 3D ভিউ বা যে কোনো একটা প্ল্যানে যাই, ধরেন গ্রিড 1, এখানে এটা হচ্ছে আমার +00 লেভেল, ঠিক না? তাহলে 00 লেভেল থেকে আমাদের এই কলামটা কিন্তু নিচে ডাউনে আছে। তাহলে আমাদের 00 লেভেল থেকে তো ডাউনে রাখার কোনো প্রয়োজন নাই, ঠিক না? তাহলে আমরা এইখান থেকে দেখেন এই যে লেভেল কিন্তু দেখেন -600 দেওয়া আছে, দেখছেন? এখান থেকে হ্যাঁ, মানে 600 ডাউনে আছে। যদি আমরা এখান থেকে 300 দেই, অবজেক্ট সিলেক্ট করে যদি মডিফাই দেই, তাহলে 300 আপে গেল। এখন আমরা যদি এখান থেকে দেখেন, যদি ডাইমেনশন নেই, এই যে এখান থেকে যেটা আছে, যেটা উপর থেকে নিচে, হ্যাঁ, এটা থেকে যদি এখান থেকে মাপ নিয়ে যদি আমরা এখান থেকে দেখি, তাহলে কত আছে? 300 আছে। মিলছে? এখন এই 300 ডাইমেনশনটা আমরা কীভাবে এখান থেকে মানে সরাই দেবো, আমরা এখানে খালি একটা জায়গায় ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে রিড্র ভিউ দেবো। রিড্র ভিউ দিলে দেখুন ডাইমেনশনটা এখান থেকে চলে যাবে। ওকে, আচ্ছা, এখন আমাদের এখানে নর্মালি থাকবে কি, অবজেক্ট সিলেক্ট করে আমরা এটাকে 0 দিয়ে দিলাম। আর টপ হাইট আমাদের কত দিব? এই টপ হাইট আছে আমার সর্বোচ্চ কত আছে? 3800 আছে সর্বোচ্চ। তাহলে আমরা এটা সর্বোচ্চ দেই,
ঠিক না? হ্যাঁ, 3800 দিয়ে আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করে মডিফাই দিলাম। ওকে, ক্লিয়ার? এখানে দেখেন যে কোনো কলামের ক্ষেত্রে দুইটা পয়েন্ট ধরে, দেখেন একটা হচ্ছে কি কালারের, এই যে মেজেন্টা কালারের, হ্যাঁ, আর একটা হচ্ছে হলুদ কালারের। এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টার্টকে হলুদ দ্বারা মার্ক করে, আর এন্ড পয়েন্ট হচ্ছে মাথাটাকে তারা এন্ড পয়েন্ট ধরছে, সেটা হচ্ছে কি কালার, এই যে মেজেন্টা কালার। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে আমরা কলাম ইনসার্ট করলাম। এখন এখানে আর একটা বিষয় হচ্ছে, ধরেন আমরা এই কলামগুলো এখান থেকে এইখানে একটা কলাম ইনসার্ট করবো। এখন এইখান থেকে একটা কলাম নিয়ে যদি এখানে ইনসার্ট করি, করার পরে আমি যদি এখানে ডাবল ক্লিক করি, হ্যাঁ, এখান থেকে যদি এটা কেটে দেই, এটাকে যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে এর প্রোফাইলটা আগের প্রোফাইলে গেছে, কিন্তু দেখছেন আগের প্রোফাইলে গেছে না? আগের প্রোফাইলে গেছে। এখন এই আগের প্রোফাইলে, যেমন আমার এইটা এখন প্রোফাইলটা আমি চেঞ্জ করব, তাহলে এই প্রোফাইলটা আমার চেঞ্জ করলে কি করতে হবে, এটাকে আমি ডাবল ক্লিক করলাম, এখানে যেটা আসলো, হ্যাঁ। এখন এখানে আমি সিলেক্টে গিয়া আগেরটা আমার কত ছিল 64, এটাকে ধরেন আমি এইটা দিলাম 360 × 79, এটা দিয়ে